এই মুহূর্তে রয়েছি শীতলমারি থানা এবং বাগেরহাট জেলা এবং এটা হলো শীতলমারি থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেইন কার্যালয়। এখানে উপস্থিত রয়েছে ওয়ার্ড প্রতিনিধি, উপস্থিত রয়েছে তার সমর্থক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী নেতা। ভাই বলেন। আমি মোহাম্মদ নুর ইসলাম শেখ, জি, ৫ নং চিতলমারি সদর ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী। হ্যাঁ, পদপ্রার্থী। তা আপনি যদি নির্বাচিত হতে পারেন তা আপনার প্রতিক্রিয়া কি সেটি জানান। আমার প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করে এবং নির্যাতিত যারা অবহেলিত যারা আছে তাদের পাশে, হ্যাঁ ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়াবে, তাদের সুখ দুঃখের সাথী হয়ে আমি তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এমনি কথা হচ্ছে ব্যক্তির সাইডে দল বড়, দলের সাইডে এই মুহূর্তে দলই সারা দেশে লুটপাট এবং বিভিন্ন কি চলতেছে সন্ত্রাসী কার্যকলাপ, আপনি এটাকে কি মনে করেন? মানে স্বৈরাচার চালানোর পরে স্বৈরাচারের কিছু প্রেতাত্মা এদেশে হয়ে গেছে। আমরা এই বাংলাদেশ চেষ্টা করবো, আমরা ষড়যন্ত্র করতে চাই, আমরা তাদের রুখে দেবো ইনশাআল্লাহ। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ যেভাবে মানুষের কাছে দেশ নায়ক তারেক রহমান একজনই ব্যক্তি যে দেশ ও দশের উপকার করে এবং সে বাংলাদেশটাকে ঢেলে সাজাবে, দুর্নীতি মুক্ত করবে, দুর্নীতি মুক্ত এবং সম্পূর্ণ বাংলাদেশের নাগরিক যেন সুস্থ শান্ত আইনি পায়, সহযোগিতা পায় এবং এই কথাটাই আমাদের দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই নির্দেশনা দিয়েছেন। সে তো আরো নির্দেশনা দিয়েছে যে আমার দলের নাম ভাঙিয়ে যদি কোনো নাগরিক এই জায়গায় চাঁদাবাজি করে বা কোনো রকম কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে তাকে আমার দলের থেকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হবে। এটাও সে লন্ডন থেকে অনেক ভার্চুয়াল ভাষণের মাধ্যমে জানিয়ে দিয়েছে দেশবাসী। জি, বুঝছেন, স্বৈরাচারের কিছু প্রেতাত্মা এদেশে রয়ে গেছে, স্বৈরাচার চলে গেছে, বাঙালি তাড়িয়ে দিয়েছে স্বৈরাচারকে, কিছু প্রেতাত্মা রয়ে গেছে, এরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এগুলো বাংলাদেশের মানুষ রুখে দিবে। CNN বাংলা টিভি সাথে আছে আমি মল্লিক নাসির, বাগেরহাট শীতলমারি থানা। খুদা হাফেজ।